বন্ধুরা, কারা কারা নারকেলের সন্দেশ খেতে ভালোবাসো? আচ্ছা, আজকে আমি বানালাম কারণ আমার মেয়ের খুব পছন্দ। মেয়ে বললো নারকেল দুটো মানে গাছে পড়েছিল, তো বললো যে মা নারকেলের কিছু বানাও। তো আমি ভাবলাম কী বানানো যায়, তাই নারকেলের আমি বললাম যে তাহলে সন্দেশ মিষ্টি বানাতে যাক। বললো হ্যাঁ। তো নারকেলের সন্দেশ বানালো। ওরা আবার একটু নতুন নতুন খাওয়ার ইচ্ছা, তাই ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করি। আর আমার আবার ঠান্ডা লেগে আছে। ঠান্ডাটা এত লেগেছে, গলা এত ব্যথা যে আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে। তবু ভাবলাম একবার ভয়েস দিই। আর এইটা বানালাম, দেখা যাক, দেখো তোমরা, তোমাদেরও যদি ভালো লাগে তো ঘরেও বানাতে পারো। যে হ্যাঁ, অনেকগুলো নারকেল আছে তো কী করা যাবে, নাড়ু তো সবসময় হতেই থাকে, তো নতুন কিছু। আর আমি একটু খোয়াও ছিল, নারকেল দিয়ে, দুধ দিয়ে, খোয়া দিয়ে আর চিনি দিয়ে এটা বানালাম। যা শিবরাত্রিতে কারা কারা ব্রত করো? আমিও করি, আগে করতাম না। মেয়ে যখন 5 বছর তখন মেয়ে শুরু করে, তো মেয়ের সঙ্গে সঙ্গে আমারও করা শুরু হয়। এখন মেয়েও করে, আমিও করি। তো দেখা যাক, এবারে ঠান্ডাটা তো লেগে আছে, কীরকমভাবে কী করতে পারি। শরীরটা খুবই খারাপ। তবে ওই নারকেলের জন্য আবার ঘরে ঝগড়াও হয়ে গেল, কারণ ওর বাবা বলেছিল নারকেলের বড়া করতে, আর আমার বড়া খেতে ভাল লাগে না, ওই তেলে ভাজা এসব ভালো লাগে না। তো আমি ভাবলাম নতুন কিছু করা যাক, নারকেলটাও নষ্টও হবে না, আর কিছু মানে কাজে চলে আসবে, আর রেখেও খাওয়া যাবে। তো মেয়ে বললো কিছু নতুন বানাও, মিষ্টি বানাও। তাই ভাবলাম দেখি, ট্রাই করে দেখি। তো এটাও আমি ট্রাই করে দেখলাম, তো ভালো হয়েছে, বানালাম। তো খুব ভালোই হয়েছে, মিষ্টির মতো একদম সন্দেশ পুরো, দোকানে যেরকমই হয়। হ্যাঁ, নারকেলের টেস্টটা ওইটা যেমন সেপ খোয়া দিয়ে, ছানা দিয়ে, এইসব দিয়ে থাকে, এটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমরাও বানিয়ে ট্রাই করতে পারো। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে, আর কোনো রকম ভুল হলে সরি।